হচ্ছে আমরা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে। আমরা যদি দেখা গেল বাংলাদেশের থেকে এসে 2 মাস 3 মাস 4 মাস যদি কাম না থাকে, একমাত্র সেই জানে যে বাস্তবতা কি। এই প্রবাসে যদি আসার পরে 1 মাসও যদি বসে থাকে, সেই জানে যে কতটা কষ্ট এই প্রবাসে যার 1 মাস বসে খায়। হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আর আপনাদের দোয়া ইনশাআল্লাহ অনেক ভালো আছি। আসছিলাম বাকালায় কিছু টাকা ছাড়তে, বিকাশে টাকা ছাড়লাম কিছু। এখন হচ্ছে কোম্পানিতে খাবার টাইম দিছে, তা আসলাম কিছু টাকা ছাড়লাম দেশে। এখন দেশে টাকা ছাড়ার পরে নিজের কাছে কোনো টাকা নাই। এটাই হচ্ছে ভাই প্রবাস জীবন। আসছি অনেক টাকা ঋণ করে, এখন দেশে তো টাকা ছাড়তেই হবে। তা কিছু টাকা ছাড়লাম, আলহামদুলিল্লাহ। আমাদের কোম্পানিতে কোনো বেতন আটকায় রাখে না। আমি আসছি পর্যন্ত এই 9 মাস চলে, 9 মাসের মধ্যে একদিনও বেতন আটকায় রাখে নাই। আর আমি যখন নতুন আসছি তখন সাথে সাথেই মেডিকেল করায় কাজে ধরা দিচ্ছে। এর মধ্যে মাত্র একদিন রেস্ট করছি, রোজার ঈদে একদিন ছুটি দিছিল, ওই একদিনই। তাছাড়া কোনো ছুটি পাইনি এই কোম্পানিতে এসে। প্রচুর কাজ ভাই, ঈদের দিন আরও বেশি কাজ থাকে এই নেজমা ক্যাটারিংয়ে, যা বলার বাহিরে। তাই ইনশাআল্লাহ অনেক ভালো আছি আপনাদের দোয়ায় ইনশাআল্লাহ। কারণ হচ্ছে আমরা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে। আমরা যদি দেখা গেল বাংলাদেশের থেকে এসে 2 মাস 3 মাস 4 মাস যদি কাম না থাকে, একমাত্র সেই জানে যে বাস্তবতা কি। এই প্রবাসে যদি আসার পরে 1 মাসও যদি বসে থাকে, সেই জানে যে কতটা কষ্ট এই প্রবাসে যার 1 মাস বসে খায়। আর কাজ করলে মনটা ভালো লাগে, কারণ হচ্ছে কাজ করলে প্রবাসের মাটিতে যদি কাজ থাকে তাহলে কোনো সমস্যা হয় না। আমি ভাই একদিন এই নতুন আসার পরে একদিন কাজ পাই নাই। মানে একদিন একটু সমস্যা হয়েছিল কাগজপাতি কি করতে। আমি ভাবছি যে আল্লাহ জানে কবে যে কাজে ঢুকোই। তাই ইনশাল্লাহ পরের দিন দেখি যে সকালে আমাদের সাইডে নিয়ে কাজে দিয়ে দিচ্ছে। তাই ইনশাল্লাহ আপনাদের দোয়ায় কাজ আসার পরেই পাইছি। আর সৌদি আরবের রাস্তাঘাট তো খুবই সুন্দর, আপনারা দেখতেইছেন, বিশাল এরিয়া নিয়ে রাস্তাঘাট। এখন আমরা মূলত এই সৌদি আরবে জানি যে বেতন কম, তারপরেও আসি কিসের জন্য? আসি একটা কারণে, সেটা হচ্ছে এটা নবীর দেশ। এর জন্য মনরে সান্ত্বনা দেয় যে নবীর দেশে আসতে তো পারছি, বেতন কম হোক তাতে কোনো সমস্যা নাই, কিন্তু যে নবীর দেশে আসতে পারছি এটাই আলহামদুলিল্লাহ। যারা হতাশা হয়ে যান যে নতুন আসছেন, অনেকেই আছে যে 3 মাস 4 মাস কোম্পানিতে বসায় রাখে, কোনো বেতন দেয় না। তাদেরকে বলি যে ভাই বসে থাকবেন না, আপনারা সৌদি আরবে ঘোরেন, কাগজপাতি থাকলে পারে কাজের সন্ধান মিলে যাবে আল্লাহর রহমতে। যদি আপনি বাইরে ঘোরাফেরা করেন, কোন সময় কোন জায়গার ভাগ্য কার কোথায় লেখা আছে কেউ জানে না। তাই ঘরের ভিতর বসে না থেকে এ বাইরে টাইরে একটু ঘুরবেন, দেখা গেল আপনার কাজ নাই, কাজের সন্ধান পেয়েও যেতে পারে কাগজপাতি থাকলে। তাই ভাই যারাই আসবেন একটু দেখে শুনে আসবেন। আর বর্তমান বেশি প্রতারণা হচ্ছে সৌদি আরবে আসে পরে। আর ভালো কোম্পানিতে আসলে বেতন কম হবে, কিন্তু হচ্ছে সবাই ভালো থাকে। এখন যে সময় দিয়েছে আপনার দুপুর টাইমে প্রায় 2 ঘন্টা, এই 2 ঘন্টার মধ্যে খাওয়া দাওয়া করতে হবে, গোসল করতে হবে, আবার ডিউটিতে যাইতে হবে। তা আসলাম এই সময়ের মধ্যে আর কি, টাকা পাঠাইলাম দেশে কিছু টাকা। তা এখন টাকা পাঠানো শেষ, এখন যাচ্ছি রুমে। আর আমাদের কোম্পানির কাছে প্রায় আমি চলে আসছি। আর সৌদি আরবের পরিবেশ কই ভাই খুবই সুন্দর। আপনারা ওই পিছনে যেই কোম্পানিটা দেখতেছেন,
ওই কোম্পানিতে আমরা মূলত কাজ করি। ওখানে নেজমার ক্যাটারিংয়ের একটা আছে। ঠিক আছে ভাই, আজকে বেশি কথা বলবো না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।